ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারিদিকে হালকা কুয়াশা, পাখির ডাক আর গ্রামের নিস্তব্ধতা ভেঙে একের পর এক ভ্যান, বাইসাইকেল বা কারো মাথায় নিয়ে ছুটছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী জলছত্র বাজারের কলার হাটে। দূর দূরান্তের কলা চাষিরা রাতের শেষ প্রহর থেকেই তাদের সযত্নে লালন করা কলার কাঁদি নিয়ে এখানে জড়ো হন। মধুপুরের উর্বর মাটি আর অনুকূল আবহাওয়ার কারণে এই অঞ্চলে প্রচুর পরিমাণে কলার চাষ হয়। বছরের পর বছর ধরে হাজারো কৃষকের জীবিকা গড়ে উঠেছে এই কলাকে ঘিরে। জলছত্র কলার হাট শুধু একটি বাজার নয়, এটি হাজারো কৃষকের স্বপ্ন, পরিশ্রম আর জীবনের গল্প। কলা আপনার কতখানি কলার বাগান আছে? পাখি দুই না, 2 বিঘা আর কি। কলার দাম কেমন বাজারে? টাকা 2 কিলো সাইকেল নিয়ে এইভাবে বাজারে আসছে, দেখে। নিয়ে কত দূর সাইকেল চালিয়ে আসছেন? 3 কিলো। এত কষ্ট করে? দেখুন, এইভাবে ওনারা বাজারে সাইকেল নিয়ে কলা বিক্রি করতে আসে। ভাই 3 কিলো সাইকেল চালিয়ে তারপরে এই কলা নিয়ে বাজার আসছে। দেখেন ভাই ঘামাই গেছে একেবারে, কি অবস্থা। আপনার কতখানি কলার বাগান আছে? 2 পাখির মতো। 2 পাখি কলার বাগান আছে। সূর্যের প্রথম আলো ফোটার আগেই শুরু হয়ে যায় দরদাম। ব্যবসায়ীরা কলার মান দেখে দাম বলেন, আর কৃষকেরা তাদের ঘামের ন্যায্য মূল্য পাওয়ার আশায় হাসি মুখে দর কষাকষি করেন। মুহূর্তের মধ্যেই পুরো বাজার মুখরিত হয়ে ওঠে মানুষের কোলাহল, গাড়ির শব্দ আর কলার কাঁদি ওঠানামার ব্যস্ততায়। কাকা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। এটা কি আপনার কলা? না, এটা আমরা কিনে নিয়েছি। ও, আপনারা ব্যাপারী কিনে নিতেছে। এটা কিনে এখান থেকে নিয়ে বিক্রি করবেন কোথায়? এটা জায়গা টাঙ্গাইল, জায়গা জামালপুর, শেরপুর, ঢাকা আপনার, তারপরে আপনার এই যাত্রাবাড়ি যায়, কারুন বাজার। এখানে হাট বসে কি বারে? হাট বসে সোমবার, মঙ্গলবার, হ্যাঁ, বৃহস্পতিবার, শুক্রবার। সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার। আপনি কি এই যে প্রতিদিনই কি হাটে আসেন? হ্যাঁ, আমরা ডেইলি হাটে আসি, কলা কিনি, আনারস কিনি। কলা কিনে আনারস কিনে, এইগুলা কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বেচা কিনে হয়। ব্যাপারী আয়, সারা বাংলাদেশ থেকে ব্যাপারী আয়। আসে। এখন কলার দাম কিরকম আছে? মোটামুটি ভালোই আছে। দাম ভালো আছে। এই যে ধরেন এই কানি, এই যে এটার দাম কত আছে? এটার দাম আছে আজকে বর্তমানে 300 টাকা। তো ভালো দাম, মোটামুটি ভালো দাম আছে। ভাই এটা কত বিক্রি হইলো? 400 টাকা না? প্রতিটি কলার কাঁদির পেছনে লুকিয়ে আছে একজন কৃষকের অগণিত দিনের শ্রম। রোদ, বৃষ্টি, ঝড় সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তারা কলার বাগান পরিচর্যা করেন। আর বাগান আছে কয় পাখির? বাগান আছে 30 পাখি। কয় পাখি? 30 পাখি। 30 পাখি। এই যে মাত্র তিন কাঁদি কলা নিয়ে আসছেন। এটা যে ইটা গেছাল কত এটি নিয়েছি আমি শেষ পর্যায়ে বেশ। শেষ পর্যায়ে না? কলার দাম কেমন এখন বাজারে? এখন বাজার কম। জলছত্র কলার হাট শুধু অর্থনীতির চাকা সচল রাখে না, এটি গ্রামীণ ঐতিহ্য ও পরিশ্রমের এক জীবন্ত প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বাজার কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে গড়ে তুলেছে এক অটুট বন্ধন। এটার বাজার দর কিরকম আছে কাঁদি? কত? 100 টাকা। এটা তো এই বাজার থেকে প্রতিদিন অসংখ্য কলা দেশের বিভিন্ন জেলা ও শহরে পাঠানো হয়। রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তের পাইকাররা এখান থেকে কলা সংগ্রহ করেন। ফলে জলছত্র বাজার আজ শুধু মধুপুরের নয়, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কলার পাইকারি বাজার হিসেবে পরিচিত, যেখানে প্রতিটি সকাল শুরু হয় পরিশ্রম, আশা আর নতুন স্বপ্নের গল্প নিয়ে।